আপনারা যারা যারা টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন কোনো সুরক্ষিত স্থানে, বিশেষ করে কোনো ব্যাংকের কোনো স্কিমে বা পোস্ট অফিসের কোনো স্কিমে, যেখানে ভালো পরিমাণে সুদও পাওয়া যাবে অথচ টাকাটা সুরক্ষিত থাকবে, তো পোস্ট অফিসের সেরকম দুটি স্কিম রয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, আর একটা হচ্ছে পোস্ট অফিস এমআইএস, অর্থাৎ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, যেটা আপনারা প্রত্যেকে জানেন যে এফডি হচ্ছে অ্যানুয়ালাইজডের একটা থাকে, আর একটা এফডি ভাগ থাকে যেটা হচ্ছে এমআইএস। তো সেইটা হচ্ছে এমআইএস, এবং এই এমআইএসে কী হবে, আপনি মাসে মাসে সুদটা আর্ন করতে পারবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে। তো এখানে কিন্তু পোস্ট অফিসের এই যে দুটো স্কিমের কথা আপনাদেরকে বলছি, পোস্ট অফিস এমআইএস এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এই দুটোর মধ্যে কোনটাতে বেশি লাভজনক টাকা ইনভেস্ট করা এবং কোনটাতে বেশি সুদ পাবেন, কোনটাতে আপনি বেশি লাভ পাবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন। তো প্রথমেই এখানে সিনিয়র সিটিজেন সম্পর্কে আলোচনা করুন। তো কি দেখতে পাচ্ছেন, সিনিয়র সিটিজেন সম্পর্কে কি রয়েছে, বলছেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম মূলত সিনিয়র সিটিজেনদের জন্য তৈরি। এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা যারা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, মোটামুটি 60-এর বেশি যাদের বয়স রয়েছে, তারা প্রত্যেকে এই স্কিমটা, অর্থাৎ এই যে স্কিমটা রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এই স্কিমের আন্ডারে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। এখানে অবশ্যই সুদটা ভালো পাওয়া যায়। এখানে সুদের হার হচ্ছে 8.20% পার অ্যানাম। এখানে আরও একটা সুবিধা রয়েছে। এই সুবিধাটা হচ্ছে, এখানে আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন, সেই টাকার যে সুদটা, সেটা 3 মাস পর পর পাবেন আপনি, কিন্তু অর্থাৎ অ্যানুয়ালাইজড নয়, বছরে পাবেন এরকম না, বা যতদিন পর্যন্ত টাকা ইনভেস্টমেন্ট করবেন সেরকম না। এখানে আপনার আসল টাকাটার ভিত্তিতে যে সুদ হবে, সেটা আপনি 3 মাসে যতটা হবে, সেই 3 মাস পর পর কিন্তু আপনি সুদটা কিন্তু এখানে পাবেন। এটাও একটা ভালো সুবিধা কিন্তু রয়েছে। এবার এখানে যে টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন, সেটা হচ্ছে মিনিমাম 1000 টাকা, ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন এখানে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই অ্যাকাউন্টের ধরন, এখানে আপনি সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট দুটোই খুলতে পারবেন। জয়েন্ট অ্যাকাউন্টে আপনি প্রথম ব্যক্তির নামে বিনিয়োগটা ধরা হয়। যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন, তাহলে মনে করুন রাম শ্যাম দুজনের নামে খুললেন, রামের নামে আপনার ইনভেস্টমেন্টটা ধরা হবে। পরে যদি রাম মারা যায়, তাহলে সুবিধা একটাই যে শ্যাম সেটা ইজিলি করতে পারবে। তো যাই হোক, এরপরে দেখুন এখানে মেয়াদটা হচ্ছে 5 বছর। তবে চাইলে কিন্তু আপনি 5 বছর হতে হতে আপনি আরও 3 বছর কিন্তু এখানে বাড়াতে পারবেন এই সিনিয়র সিটিজেন সেভিংসের ক্ষেত্রে। আগাম টাকা তোলা, এখানে কিন্তু আপনি 3 বছরের মধ্যে যদি টাকাটি তুলে নিতে চান, মনে করুন আপনি 15 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, আপনার 1 বছর যেতে না যেতে আপনি তুলতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে, কিন্তু আপনি টাকা তুলতে পারবেন। আপনার কিন্তু চার্জ কেটে নেবে উইদিন 3 ইয়ার্সের মধ্যে। 3 বছরের পরে যদি আপনি চান, তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে রয়েছে পোস্ট অফিস এমআইএস স্কিম, যেটা মান্থলি ইনকাম স্কিম, আপনারা প্রত্যেকে জানেন এখানে। তো এটি একটা স্কিম যেটা আপনার কিন্তু, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের মতো স্কিম, যেটা কিন্তু আপনাদের ভালো সুযোগ সুবিধা দেয় পোস্ট অফিসের তরফ থেকে। সুদের হার এখানে হচ্ছে 7.40%। তবে এখানে যে কেউ কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে শুধু সিনিয়র সিটিজেনরাই কিন্তু করতে পারবেন। এখানে বিনিয়োগের যে সীমা, সেটা হচ্ছে মিনিমাম 9 লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে এখানে পারবেন। মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছরের জন্য কিন্তু আপনি এখানে টাকাটি ইনভেস্টমেন্ট করতে পারবেন, যেহেতু এমআই স্কিম তাই। এখানে আগাম টাকা তোলা আপনি যদি করতে চান, অর্থাৎ তুলতে চান মেয়াদের আগে, মনে 5 বছর আগে যদি আপনি আপনার টাকাটা নিতে চান, অবশ্যই সেখানে কিন্তু আপনাকে ফাইন চার্জেস কিন্তু দিতে হবে। এবার আমি ধরে নিলাম একটা অ্যামাউন্ট আপনি এখানে রাখতে চাইছেন 7 লক্ষ টাকা। তা দেখতে পাচ্ছেন 7 লক্ষ টাকার জন্য যদি আপনি 5 বছরের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রাখেন, তাহলে সেখানে আপনি প্রত্যেক 3 মাসে কত সুদ পাচ্ছেন, 14,350 টাকা 8.20% হারে। এবং সুদ আসল মিলিয়ে আপনি 5 বছর পরে, অর্থাৎ এটা যদি দেখেন 14,350 টাকা আপনার 3 মাসে, তাহলে আপনি 5 বছর টোটাল সুদটা কত পাচ্ছেন, 2,87,000 টাকা। এবং সুদ আসল মিলিয়ে টোটাল পাচ্ছেন 9,87,000 টাকা মাত্র, অর্থাৎ সুদ আসল মিলে 5 বছর পরে। এদিকে যদি আপনি এমআই স্কিমে করেন, সেক্ষেত্রে আপনি সুদটা পাচ্ছেন 7.40% হারে, আপনি পাচ্ছেন 2,58,020 টাকা 5 বছরে। এবং 5 বছরের সাথে সুদ আসল মিলিয়ে আপনি পাচ্ছেন 9,58,020 টাকা। এটা হচ্ছে আপনার সুদ আসল মিলিয়ে 5 বছর, অর্থাৎ মেয়াদের শেষে।
এবার এক নজরে আমরা দেখে নিই এখানে আপনার তুলনা একটু করে নিই যে এসএসসি এবং এসসিএসএস এবং পিওএমআইএস অর্থাৎ সিনিয়র সিটিজেন এবং এমআই স্কিমের মাধ্যমে। তো এখানে সুদের হার সিনিয়র সিটিজেনে 8.20 এবং এমআই স্কিম হচ্ছে 7.40। এখানে সুদটা কেমন পাওয়া যায়, অর্থাৎ সিনিয়র সিটিজেনে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর সুদ পাবেন এবং এমআই স্কিমে প্রত্যেক মাসে মাসে আপনি কিন্তু সুদটা পেয়ে যাবেন। এখানে 7 লক্ষ টাকা যদি ইনভেস্টমেন্ট করেন, যেটা আপনাদেরকে বললাম টোটাল টাকা আপনি কত পাচ্ছেন, অর্থাৎ সুদ আসল মিলিয়ে 9,87,000 টাকা সিনিয়র সিটিজেনে এবং এমআই স্কিমে হচ্ছে 9,58,020 টাকা আপনি কিন্তু টোটাল পাচ্ছেন এমআই স্কিমে। তো এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। তো দুটো স্কিমেরই আপনাদেরকে বলে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোনটা আপনাদের জন্য বেশি লাভজনক হবে। তবে পোস্ট অফিসে মোটামুটি সুদটা একটু ভালোই পাওয়া যায়। সিনিয়র সিটিজেনরা আপনারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, তাতে আপনারা খুব ভালো লাভবান হবেন এবং ভালো রকম একটা আপনাদের সেই সময় আপনাদের বলতে গেলে কাজ থাকে না, অনেকে পেনশন যাদের থাকে, তো পেনশন যে অনেকে এখন যারা রিটায়ার করছেন নতুন নতুন পেনশন থাকে না, তো যে মোটা টাকাটা আপনারা জব থেকে পাচ্ছেন সংস্থা থেকে, সেটা যদি আপনারা ইনভেস্ট করেন আপনাকে পেনশনের চিন্তাটা করতে হবে না। যদিও এখন পেনশনের চিন্তা করতে হয় না, কারণ আপনাদের পিএফ আছে, তাতেও এটাতে কিন্তু আপনার অনেক হেল্প করবে। আর রইল এমআইএসের কথা, প্রত্যেক ব্যক্তির জন্য এটা হেল্পফুল, কারণ কিন্তু এখানে সুদটা ভালো 7.40%, যেটা একটা ভালো রকম সুদ কিন্তু আপনাদেরকে দেয়। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করতে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।